নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল। এখন পর্যন্ত দাবানলে ৫ জন নিহত হয়েছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া আগুনে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ১ লাখের বেশি মানুষকে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দাবানলের ভয়াবহতায় ইতোমধ্যে ৩৭,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে। বাতাসের কারণে আগুন আরও বেড়েই চলেছে। আগুনের তীব্রতা ও বিস্তারের কারণে তা সামলাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, লস এঞ্জেলেসে কাউন্টিতে এখনও ৬টি দাবানল সক্রিয় আছে, যার ২টি আবার পুরো শহরকে ৪ দিক থেকে ঘিরে ধরেছে। কোনোটাই এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। From out of state, including Arizona, have arrived to assist us with this firefight. বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পশ্চিম দিকে প্যারিসেস দাবানলে ১৫,৮৩২ একর জমি ও ১,০০০ স্থাপনা ধ্বংস হয়েছে। সান্তা মনিকা ও মালিবুর মধ্যবর্তী পাহাড়ে ছড়িয়ে পড়া এই আগুন মঙ্গলবার প্রশান্ত মহাসাগরে প্রাকৃতিকভাবে বাধাগ্রস্ত হয়। এটি ইতিমধ্যেই লস এঞ্জেলেসের ইতিহাসে অন্যতম ধ্বংসাত্মক দাবানলে পরিণত হয়েছে। পূর্ব দিকে সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে ইটন দাবানল ১০,৬০০ একর জমি গ্রাস করেছে। প্রাথমিকভাবে আর্থিক ও অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ $৫০ বিলিয়ন বেশি হতে পারে বলে অনুমান করেছে বেসরকারি আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদার। দাবানলের শিকার হওয়ার আগেও বেশ কিছু সমস্যার সম্মুখীন ছিল সাউদার্ন ক্যালিফোর্নিয়া। গত অক্টোবর থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি সেখানে। এছাড়া পূর্ব দিক থেকে পাহাড়ি এলাকার দিকে বয়ে আসা শুষ্ক মরু হাওয়ার কারণে আগুন আরও ছড়িয়ে পড়েছে। রাকিব হাসান, RTV।